মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা
তো সেই মানুষ আবার ক্ষমতার প্রচার করা শুরু করে, ক্ষমতা যা বলে তাই, দল যা বলে তাই, এমনকি তার বাবা মাও যদি এটার বিরুদ্ধে চলে। বহু জনগোষ্ঠী এরকম আছে যারা তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন, একমাত্র দলের কারণে ক্ষমতা গ্রহণ করবে, ক্ষমতার জন্য সে দল করতেছে। তো মূলত এই সমস্ত জিনিস কাউকে রক্ষা করতে পারে না, কাউকে ধ্বংস করতে পারে না। যদি আমরা আগুনের বিষয়টা বলি, আগুন মানুষকে বাঁচায়, আগুন মানুষকে ধ্বংস করে, তাহলে কি হবে? যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করছে, কিন্তু এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পোষণ করাইতে পারছে, ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের কোনো ক্ষতি করতে পারছে, বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। পানি, আমরা যদি বলি যে পানি মানুষকে বাঁচায়, পানির অপর নাম জীবন, বা পানি মানুষকে আবার যে বন্যা আসে, মানুষ পানি দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়, বহু মানুষ মারা যায়। যদি পানিকে নিয়ে আমরা এটা বলি, তাহলে পানির কোনো ক্ষমতা নেই। কারণ ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ধাওয়া করছিল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন পানির উপর দিয়ে রওনা দিছিল, পানি একদম মাঝ বরাবর দিয়ে আল্লাহ তাআলা কুদরতিভাবে রাস্তা তৈরি করে দিয়েছে, এবং এই পানি মুসা আলাইহিস সালামের উপর ক্ষতি করতে পারল না। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে সুন্দর রাস্তা করে, এমন রাস্তা করে দিল যে পানির দিকে অটল দাঁড়িয়ে আছে, মাঝখানে তো কাল থাকার কথা, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে বাতাস প্রবাহিত করেছে। বাতাস প্রবাহিত হওয়ার দ্বারা সমুদ্রের তলদেশে যে কাদামাটি ছিল সেগুলো শক্ত হয়ে গেছে, তাহলে হাঁটা সম্ভব না। আমাদের এই পদ্মা সেতু, পদ্মা সেতুর নিচের যে পানি লেয়ার, এটা অনেক স্পর্শকাতর নরম, যার কারণে অনেক বেগ প্রবাহিত হয়েছে। তো মুসা আলাইহিস সালাম যে সমুদ্র পার হয়েছে, সেই সমুদ্রের পানিটা এরকম নরম ছিল, স্বাভাবিক নরমই থাকার কথা। আল্লাহ তাআলা কুদরতিভাবে বাতাসের মাধ্যমে সেই রাস্তাকে শুকনো করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সমস্ত দল নিয়ে, তার বাবা কওম নিয়ে সে নদী পার হয়ে গেল। আর এই বিপরীতে যখন ফেরাউন সেই সমুদ্রে নিমজ্জিত হলো, সে যখন সমুদ্র নদীর সাথে পার হতে লাগলো, সমুদ্রের মাঝ বরাবর যখন গেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে পানি আবার একা হয়ে গেছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। এটা বুঝায় পানি কোনো মানুষকে বাঁচাইতে পারে না, মারতেও পারে না। আগুন কোনো মানুষকে বাঁচাইতেও পারে না, মারতেও পারে না। যদি আগুন কারো মারার ক্ষমতা থাকতো, তাহলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাই দিতে পারত। আর আমাদের দেশে আগুন লেগে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন এরকম মানে এগুলো পরিষ্কার হয়ে যায়। এগুলো সব আল্লাহ তাআলাই বের কারণ। যে আয়াতে বলছিলাম যে দুনিয়াতে যত জাতি আছে সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু পরজগৎটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা। কিছু মানুষ মনে করে যে আমরা মৃত্যুবরণ করবো, মনে হয় আমরা মৃত্যুবরণ করলেই তো আমাদের শেষ, তাহলে দুনিয়াতে যা ইচ্ছা আমরা তা করে ফেলব। যখন আমরা আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না, আমরা মনে হয় মাটির সাথে মিশে একদম শেষ হয়ে যাবে, আমাদের আর উন্নতি হবে না। এই ধারণা যারা করে, তারা দুনিয়াতে এমন কোনো অশালীন কাজ নাই যেটা তারা করে না, এমন কোনো অন্যায় কাজ নাই যেটা তারা করে না, যেটা তাদের আখিরাতের প্রতি কোনো আস্থা নেই, আখিরাত সম্পর্কে তাদের বিরূপ মন্তব্য, এজন্য তারা এই সমস্ত কাজ করে। আর যে সমস্ত মানুষ কাফের, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু বা অন্য কোনো জাতি, কিন্তু সে আখিরাত সম্পর্কে তার একটা ধারণা আছে যে না, আমরা হয়তো মুসলমান না, কিন্তু মুসলমানদের যে গ্রন্থ আল কোরআন এটা সত্য, মুসলমানদের যে নবী সেই নবী সত্য, মুসলমানরা যে রবকে খোদা মানে সেই খোদা সত্য। অতএব আমি হয়তো অন্য ধর্মের আছি, কিন্তু আমি তো জানি যে একটা আখিরাত নামক কিছু আছে, যার কারণে দেখা যায় সে কাফের হওয়া সত্ত্বেও সে কখনো খেয়ানত করে না। কোরআন শরীফের মধ্যেই আসে যে আহলে কিতাব এবং সেই পূর্ব জাতি যারা আছে, তাদের মধ্যে এমন এমন লোক আছে যাদের কাছে যদি আপনি সামান্য একটা জিনিসও পরিচিত রাখেন, এটা আবার তারা পুরোপুরিভাবে আপনার কাছে ফিরিয়ে দিবে। আবার তাদের মধ্যে বিপরীতও আছে, যেহেতু তাদের আখিরাতের প্রতি ভয় আছে, তারা অনেকে আহলে কিতাব, তারা অনেকে জানে ইসলাম ধর্ম সত্য, বলে পারিবারিক সম্পর্কের কারণে, সামাজিকতার কারণে, বা তাদের আসামীয় পরস্পরের সম্পর্কের থাকার কারণে তারা এটাকে প্রকাশ করতে পারে। যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে নাস্তিকবাদ পোষণ করে, কিছু কিছু মানুষ একসময় খুব উৎপাত ছিল, এখন আবার জিরে গেছে।
হাফেজ ছিলাম, আমি তো দুনিয়াতে দাওয়াতি ছিলাম, আমি তো দুনিয়াতে অনেক বড় বড় এরকম মানুষের সামাজিক কাজ করে দিতাম, আমার সেই সবগুলো হয়ে গেল। তখন আল্লাহ বলবে তুমি তো হাফেজ হয়েছো, মানুষ তোমাকে হাফেজ বলবে, ধীরে ধীরে আকাঙ্ক্ষা করছো, মানুষ আমাকে হাফেজ বলো, মানুষ আমাকে সম্মান করো। দুনিয়াতে তুমি এটা পারিশ্রমিক চেয়েছো, তো মানুষ তোমাকে হাফেজ বলছে, দুনিয়াতে অনেক সম্মান করছে, তুমি সেটা দুনিয়াতে পেয়ে গেছো, এখন আমার কাছে আর কিছু নেই। আরো বেশি প্রশ্ন করবে, আল্লাহ তো অনেক প্রশ্ন করে আকিদা শিখছি, আর পেয়ে গেছি, আমাকে আমার সেই সওয়াব কোথায়, আমাকে সেই সওয়াব দেন, সেই প্রাপ্য দেন, জান্নাত দেন। তো আল্লাহ বলবে তুমি তো আলেম হইছো, ধীরে ধীরে তোমার ইচ্ছা ছিল মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে বড় বুজুর্গ বলবে, মানুষ তোমাকে বড় হুজুর বলবে, তো এটা তো মানুষ তোমাকে বলছে, তুমি যা চাইছো তুমি তা পেয়ে গেছো, এখন তুমি আমার কাছে আর কিছু পাবা না। এভাবে তার শিখবেন, তার কাছে আসবে, তার শিখবেন কি করে দেবো, আল্লাহ তাআলা উপর দিয়ে দিবে, মানুষ তোমাকে না বলে বলছে। আমরা আমাদের যে কাজ করি না কেন, যে আমল করি না কেন, আমাদের সহি আকীদা থাকতে হবে, সহি তরিকায় হইতে হবে, সহি পদ্ধতিতে হইতে হবে। তাহলে যদি আমি নামাজ জামাতের সাথে পড়তে পারি না, দোকানে বসে করি, ঘরে বসে করি, এখানে ওখানে করি, কখনো এই জায়গায় কখনো এই জায়গায়, কখনো জামাতে কখনো একাই, আমার দিন ঠিক আছে, আমার পর্যাপ্ত শক্তি আমি ব্যয় করে দেখতেছি সঠিকভাবে আমার আদায় করার, তাহলে আমি যদি অল্প আমল করি, আমার এই অল্প আমল আল্লাহর কাছে অনেক অনেক ওজন লাভ হবে, এবং আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমার এই অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আখলিস দীনাক, তুমি তোমার দ্বীন, তোমার কর্মকে খালেস করো, ঠিক করো, ইয়াকফিকা আল-আমাল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা তো আমল বেশি করতেই পারি না, যতটুকু আমল করি এগুলো যদি আমরা ইখলাসের সাথে না করি, তাহলে আমাদের আখিরাতে আমরা কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। আমরা যখন যেকোনো কাজ করি আমরা সেটা যদি ইখলাসের সাথে, তো আখিরাত যে বড় একটা বিষয়, আখিরাত ছাড়া কিন্তু আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কারণ জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত মানসিক, তার মধ্যে অন্যতম বড় একটা মানসিক হচ্ছে আখিরাতের মানসিক, আখিরাতের ঘাঁটি, আখিরাতের সফর। দুনিয়ার সফর আমাদের অনেক শেষ, দুনিয়ার সফর আমাদের অনেক শেষ হয়ে গেছে, কেউ দ্রুত কবরে চলে গেছে, আমরা যারা আছি আমরাও অপেক্ষায় আছি, কখন আমাদের দিন চলে আসে আমরা কেউ জানি না। তো দুনিয়ার সফর ধরতে গেলে আমাদের প্রায় শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে, আমাদের এই সফরের সমাপ্তি ঘটতে পারে। কিন্তু আমি আমার পর্যন্ত যে সফর আছে সেটা তো দীর্ঘ সফর, সেই সফরের জন্য আমি কি পাত্র জমা করতে না আমাদের একটা বিষয়। এই জন্য যতটুকু সময় আমরা হাতে পেয়েছি এই সময়টাকে ইখলাসের সাথে ব্যয় করা, এই সময়টাকে মূল্যায়ন করা, ধীরে ধীরে এই ইয়াকিনটা যে আল্লাহ আমি আপনার যতটুকু আমল করতেছি, যতটুকু দান সদকা করতেছি, যতটুকু মানুষ উপকার করতেছি, যতটুকু আল্লাহ আপনার রাস্তায় সময় দিতেছি, এটা যদি ইখলাসের সাথে এটা আল্লাহ এটা পরিপূর্ণ জাযা আপনি আমাকে দান করবেন, এটা ফায়দা, এটা জাযা থেকে আপনি আমাকে মাহরুম করে দিয়ে দিবেন। আখিরাতের যে সফর, যে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান যে ফটক দরজা, সেটা হচ্ছে আমাদের, যেটা বলেছিলাম যে মৃত্যু, যেটা সবাই স্বীকার করে। এই মৃত্যু আমাদের কেন আসবে? মৃত্যু ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো না? ঈসা আলাইহিস সালাম তো আকাশে নিয়ে গেছে আল্লাহ তাআলা, মৃত্যু আমাদের কেন আসবে যদি আমরা এই প্রশ্ন করি, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এই সৃষ্টি জগৎ সম্পর্কে আমাদের একটু সামান্য ধারণা থাকা চাই। সৃষ্টি জগৎ কিভাবে তৈরি হলো? যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা মুক্তা তৈরি করলেন, একটা মুক্তা তৈরি করলেন। এই মুক্তা তৈরি করার পরে আল্লাহ তাআলা এই মুক্তা থেকে পানি বের হওয়ার নির্দেশ দিলেন, যে তুমি তোমার ভিতর থেকে পানি বের করো। তো অযৌক্তিক বিষয়, যে মুক্তা তো ছোট হয়, মুক্তার ভিতরে কোনো পানিও থাকে না, তো আল্লাহ বলতেছে মুক্তার ভিতর থেকে পানি বের করতে। মূলত আল্লাহ তাআলার কোন কাজ এটা যুক্তির মুখাপেক্ষি না। আল্লাহ সবকিছু বুঝতে, আল্লাহ করতে পারে। বাবা ছাড়া আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে তৈরি করছেন না, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া তৈরি করছেন। ঈসা আলাইহিস সালামের মা হচ্ছে মারিয়াম, বাবা নেই। তো আল্লাহ চাইলে এগুলোর ক্ষমতা আছে, মুখাপেক্ষি না, যুক্তির মুখাপেক্ষি না, আল্লাহ যুক্তির ঊর্ধ্বে। তো আল্লাহ এই মুক্তাকে নির্দেশ দিলে তোমার ভিতর থেকে পানি বের করো।
এই উটটা পানি বের করা শুরু করলো। পানি বের হতে 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 এক সময় 20 কোটি বর্গ মাইল বা 20 লক্ষ কোটি বর্গ মাইল বিশাল আকারের পানির একটা চাকা, পানির একটা স্তর জমা হয়ে গেল এবং এই পানি ঢেউ ফেলতে লাগলো। সৃষ্টি জগতের সূচনা এভাবে ঘটেছে। এই যে ঢেউয়ের নিয়ম হলো পানি যত বেশি হবে, গভীরতা যত বেশি হবে, প্রস্থ যত বেশি হবে, ঢেউ তত বেশি হবে। যার কারণে আমাদের খাল বিলগুলোতে আমরা ছোট ছোট ঢেউ দেখি, মেঘনা নদীতে আরো বড় ঢেউ দেখি, বঙ্গোপসাগরে গেলে ঢেউ আরো বড় হয়, আটলান্টিক মহাসাগরে গেলে ঢেউ আরো বড় হয়। এক এক পাহাড়ের উচ্চ উঁচাও ঢেউ আছে। তো তখন যদি পুরাটাই পানি ছিল তখনকার ঢেউ কিরকম উঁচা ছিল, এরকম ঢেউ ফেলতেছিল, তরঙ্গ তুলিতে দিতেছিল। এরপরে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা তাওয়াজ্জুহ দিলেন, তাজাল্লি দিলেন ওই পানির উপরে। যেই জায়গায় আল্লাহ পাক তাজাল্লি দিলেন, আল্লাহ তাআলা তাজাল্লি দিয়ে জায়গা করলো এই সমুদ্রের সমস্ত ঢেউগুলো এসে সেখানে পানি খেতে লাগলো। যে কোনো কুলে গিয়ে পানি যখন পানি দেয় একটা বুদবুদ বা ফেনা বিচ্ছুরিত হয়। যত ঢেউ বেশি হবে তত ফেনা বাড়বে, ঢেউ যত বড় হবে ফেনা তত বেশি হবে। আল্লাহ তাআলা সেই তাজাল্লি যেখানে দিলেন, সেই জায়গায় যখন এরকম বড় বড় ঢেউ অসংখ্য ঢেউ এরকম তরঙ্গ দিতে লাগলো, গাড়ি দিতে লাগলো, সেখানে অসংখ্য অগণিত এরকম বুদবুদ বা ফেনা তৈরি হলো। ফেনার স্তর এরকম পাহাড়ের চেয়ে খুব উঁচু হয়ে গেল এবং এই ফেনা দীর্ঘদিন থাকার পরে ধীরে ধীরে এটা শক্ত হয় এবং এটা রং পরিবর্তন হয়, মরিচা রঙের হয়। যখন এরকম হইল, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই ফেনাকে রুটি যেরকম আমরা বেরি এরকম রুটির মতো বিছিয়ে দিলেন, পানির উপরে রুটির মতো এই ফেনাকে বিছিয়ে দিলেন। এটাই হচ্ছে জমিন, আমরা যে জমির উপরে বসবাস করি। এখন তো যখন বিছিয়ে দিলেন এটা এখন টলমল শুরু করছে জমি। আল্লাহ তাআলা এটাকে স্থির রাখার জন্য আবার এরপর পাহাড় স্থাপন করলেন। যে বড় বড় পাহাড়গুলো আমরা দেখি পরে যেতে পাহাড় কেটে ফেলে, এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিকে স্থির করার জন্য প্যারাসুট বা বজারি আমরা আমাদের যে ভাষা বলি, এই প্যারাসুট আল্লাহ তাআলা স্থাপন করছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ওয়াজআলনা জিবালা উদানা, আমি এই পর্বতমালাগুলোকে প্যারা আকারে স্থাপন করছি। এই জন্য পৃথিবী আমাদেরকে বেশি টলমল করে না। যদি পাহাড় না থাকতো তাহলে পৃথিবী কিন্তু খুব দ্রুত এরকম ভূমিকম্প হইতো এবং পৃথিবী ধ্বংস হয়ে যেত। যেটা কেমন করতে হবে, ইসলামী আইন যখন শিকার করিবে পাহাড়গুলো পুরার মতো উঠতে থাকে। তো যখন পাহাড় ঘুরে যাবে তখন এই জমিটা স্থির থাকবে না, জমিরও এরকম অস্বাভাবিক হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, এই পাহাড়গুলো আল্লাহ তাআলা স্থাপন করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এখানে পাঠাবেন। আদম আলাইহিস সালাম যেহেতু জান্নাতে ছিল, আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করছেন। আদম আলাইহিস সালামকে প্রথমে রূহের জগতে রাখছেন এবং শুধু আদম আলাইহিস সালামকেই না, আমাদের সকলকে রূহের জগতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের ডান পাশে হাত রাখলেন আল্লাহ তাআলা কুদরতি হাত। তো রাত্রি থেকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতি হাত আদম আলাইহিস সালামের বাম কাঁধে রাখলেন। তো সেখান থেকে এরকম আরেকটা জাতি তৈরি হয়ে গেল এবং আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই জমিনকে বিছানোর পরে আল্লাহ তাআলা যে নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন যে যাও, যেই ভূমি আছে, জমিন আছে, এই জমিনে চামড়াটা তুলে নিয়ে আসো, উপরি ভাগটা তুলে নিয়ে আসো। এটা তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তো নূহ আলাইহিস সালামকে যখন পাঠাইছে, উনি যে বলছেন যে আল্লাহ তাআলা হুকুম করছে তোমার চামড়া আমাকে দিয়ে দিতে হবে। তো জমিন অস্বীকার করছে যে না, আমি দিব না। আমরা তো আমাদের চামড়া তুলে নিতে চাই, আমরা সহজে দিব, আমরা তো ঠিক হয়ে আছি স্বাভাবিকভাবে। তো জমিও অস্বীকার করছে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতে, আল্লাহ আমি তো জমিনের যে আপনি চামড়া আপনি বলছে আদিম বলে, আরবিতে আলিম আছি, এই দুটো শব্দ হচ্ছে চামড়া। আদিম থেকে আদম, এই দুইটি আদম থেকে তৈরি করছে, চামড়া থেকে তৈরি করছে, এই দুটো আল্লাহর সাথে আদম বলা হয়। তো উনি নূহ আলাইহিস সালাম ব্যর্থ চলে গেলেন, উনি চলে গেলেন, ওটা পুরোপুরি জমিতে চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা পাঠালেন ঈসা আলাইহিস সালামকে, উনিও গেলেন। উনি যে বলতে যে আল্লাহ বলছে তোমার চামড়া আমাকে দিয়ে দিতে হবে, আমি তুমি নিয়ে যাবো। উনিও ব্যর্থ হলেন। আল্লাহ তাআলা এটা বললেন যে আল্লাহ তুমি দিচ্ছে না। এভাবে ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালেন, উনিও চলে আসলেন। পরে আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং উনি এরকম বলার পরে যখন তিনি কি করছে, অস্বীকার করছে। অস্বীকার করার পরেও আল্লাহ বলছেন তোমার চামড়া আমাকে দিয়ে দিতে, দিবা না, তুমি যা বলবো আমি তোমার
এখানে দেখার বিষয় যে একজন ফেরেশতা কি পরিমাণ বড় হলে এই 20 লক্ষ কোটি বর্গ মাইলের পৃথিবী এখানে উপরিভাগ থেকে মাত্র হাত দিয়ে হাতের তালু দিয়ে এই জমিনের উপরিভাগটা বা চাপড়া যে আমরা বলি এটাকে জড়িয়ে গেছে। কত বড় একজন ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম ওনার কাজ হচ্ছে এই বৃষ্টি হইতেছে, মেঘমালা তরঙ্গ, পৃথিবীতে যেরকম পানির ভিতরে তরঙ্গ হয়, ঢেউ হয়, একটা আওয়াজ হয়, মেঘমালাতেও এরকম আওয়াজ হয়, ঢেউ হয়, তরঙ্গ হয়, যার কারণে কিন্তু বৃষ্টির পানি সেখান থেকে আসতেছে, পানি আসে দিলেই তো পানি নিচে নামতেছে। তো ওনার কাজ হলো কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় মেঘ দরকার আছে, সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা উনি মেঘ পরিচালনা করেন। ওনার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে দুনিয়ার সমস্ত পানিগুলো যদি মিকাইল আলাইহিস সালামের মাথায় দেওয়া হয়, মাথার উপরে রাখা হয়, তো এই মাথা ভিজে কানের ডগায় আসার আগে আগে ওনার মাথায় পানিগুলো চুষে খেয়ে নেবে। আল্লাহ, কি পরিমাণ! দুনিয়ার সমস্ত পানি ওনার মাথায় দেওয়া হলে কানের ডগা পর্যন্ত আসবে না, আসার আগে আগে এই পানি মাথা চুষে খেয়ে নেবে। এত বড় হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়! ইসরাফিল আলাইহিস সালামের যে দায়িত্ব সবাইকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে গেছেন। ওনার দায়িত্ব হচ্ছে উনি কিয়ামতের পরে সিংহা ফুঁকবে, এজন্য উনি এখনো সিংহা মুখে দিয়ে বসে আছেন, সিংহা মুখে দিয়ে বসে আছে এবং ওনার এই সিংহা বা মাসি যেটাকে বলে না বুদ্ধি, এই সিংহের মধ্যে আবার অনেকগুলো ফাঁকা আছে, ফাঁকা জায়গা আছে। বাঁশির মধ্যে যে কোনো ফাঁকা থাকে, বিভিন্ন তরঙ্গ তৈরি হয়, সুন্দর 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 শোনা যায়। তো উনি যে বাঁশিটা যে সিংহা মুখে দিয়ে বসে আছেন ওটার মধ্যে এরকম ফাঁকা আছে। এক এক ফাঁকা এত বড় যে এই পৃথিবীটাকে যদি এক ফাঁকা থেকে বের করে আরেকটা ফুটা দিয়ে বের করা হয়, তো একটু কোনো এই ফাঁকার সাইডে বা আশেপাশে কোথাও একবারও রাখবে না, শত শতবার আসা যাওয়া করতে পারবে এই পৃথিবীটা। কত বড় বড় ফাঁকা, এইটা নিয়ে উনি বসে আছেন। তাহলে যেই লোক এই শিক্ষা নিয়ে বসে আছে, যে লোকে এই শিক্ষা টু দিবে কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম, সেই বাঁশিটা কত বড় এবং সেই মুখটা কত বড়, সেই আওয়াজটা কত বড় হবে, যে আওয়াজে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম, আমরা জানি আল্লাহ তাআলা ওনাকে কোন কাজে নিয়োজিত রাখছেন। ওনাকে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণের কাজে নিয়োজিত রাখছেন। উনি আল্লাহ তাআলা থেকে ওহী এনে নবীদের কাছে পৌঁছে দেন। হাদিসের মধ্যে আসছে, সম্ভবত দারিমি শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম একবার বলতেছেন যে জিবরাইল, আপনি তো আমার কাছে মানুষের শুরুতে আসেন, মানুষের শুরুতে এসে আমাকে কোরআন শোনান, আমাকে বিভিন্ন বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে শোনান, আমি আপনাকে আপনার আসল রূপে দেখতে চাই। তিনি বলছেন যে রাসূলুল্লাহ, আমার তো এখানে তো দেখা সম্ভব না, আপনি তো কিভাবে আমাকে দেখবেন, আমার তো 600 টাকা, একটা টাকা গেলে তো আমার জানা নেই। বলছে না দেখাও। তো বলছে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকেন। তো পূর্ব আকাশের দিকে তাকিয়ে রইল, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পর দেখতেছেন যে আকাশ থেকে এরকম পর্দা নামতেছে, পর্দা, কালো পর্দা, পর্দা নামতে নামতে আকাশ থেকে একদম জমিন পর্যন্ত নেমে গেল, এবং দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পুরোটা ভরে গেল এই পর্দায়, কালো পর্দায়। আর কিছু দেখা যায় না, শুধু পর্দাই দেখা যায়। কিছুক্ষণ পরে আবার এই পর্দা আস্তে উঠে গেল। উঠে যাওয়ার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আমাদের নবীর সামনে আবার উপস্থিত হয়ে গেলেন। তো বলতেছেন যে তোমাকে না বললাম তোমার আসল রূপটা আমাকে দেখা দিতে, বা আপনাকে না বললাম যে আপনার আসল রূপটা আমি দেখতে চাই, আসল আকৃতি দেখতে চাই, কই দেখা গেল না। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে এই রাসূল, আপনি দেখেন নাই আকাশের দিকে? বলে দেখছি তো, একটা পর্দা নিচে নামতেছিল, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পুরোটা রেখে গেল, আবার একটু পরে পর্দা উঠে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে এটা হচ্ছে আমার একটা পাখা, তাও পুরো পাখাটা আমি পৃথিবীতে রাখতে পারি না, এইরকম পাখা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন 600। এই পাখাগুলো দিয়ে উনি আল্লাহর কাছে যান, আল্লাহ থেকে বিধিবিধান নিয়ে আসেন। আমরা দুনিয়াতে যে প্লেন চলতে দেখি, প্লেন গুলো জাহাজ, কয়টা পাখা? 2টা পাখা। এই 2টা পাখায় কতটুকু লম্ব হবে? 100 ফিট লম্ব হবে, আর চওড়া হয়তো 20-30 ফিট হবে। তো এই সামান্য এই পাখা দ্বারাই সে 1000, 1500, 2000 কিলোমিটার গতিতে বেগে চলতে থাকে। আর যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে এত বড় পাখা দিলেন, 600 পাখা দিলেন, উনি যখন এই পাখা নিয়ে উড়াল দেন তখন কি পরিমাণ গতি নিয়ে চলেন। ওনার একবার দেখার ইচ্ছা হলো যে আমার জান্নাতকে একটু দেখতে চাই, আমার যদি পাখা অনেক বড়, গতি অনেক বেশি, আমি হয়তো জান্নাতটা দেখতে পারবো। বলে দেখতে পারবো না তুমি জান্নাত, আল্লাহ চেষ্টা করে দেখি। বলছে ঠিক আছে, যাও, তুমি যাইতে
থাকতো। উনি এভাবে উড়াল দিতে হাজার হাজার বছর উড়াল দিলেন, ওনার শক্তি প্রায় শেষ হয়ে আসলো। এরপর বলতেছে আল্লাহ কোনদিন জানাতে দেখি না। তো আল্লাহ বলছে তুমি যে এখনো যে দৌড়াইতেছো, তুমি এখন জান্নাতের প্রথম খুঁটির কিনারে যেতে পারো না। জান্নাতের যে প্রথম খুঁটি আছে, হাজার হাজার বছর তুমি এরকম তোমার মাথা দিয়ে উড়াল দিয়ে তুমি জান্নাতের প্রথম খুঁটির কাছে এখনো যেতে পারো না। এইরকম খুঁটি অসংখ্য অগণিত জান্নাতের ভিতরে আমি মজুদ করে রাখছি, বিদ্যমান করে রাখছি। মেয়ের মুহতারাম দোস্ত, সেই জান্নাত হচ্ছে আমাদের বাবার জান্নাত। আল্লাহ ইসলাম সেই জান্নাতেই ছিলেন। যে কোনো কারণে আল্লাহ তাআলা আল্লাহ ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিন্তু আবার সেই জান্নাতেই যেতে হবে। কিভাবে আমরা জান্নাত দেব? যে আমাদেরকে রূপের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের জগতে পাঠিয়েছেন, রূপের জগতে। সেখানে আমরা ছিলাম কতদিন? 9 মাস, 10 মাস। আর তার আগে রূপের জগতে কতদিন ছিলাম সেটা হিসাব আমাদের কাছে নাই, সেটা আমাদেরকে জানানো হয় না। মায়ের পেট থেকে আমরা দুনিয়ার যে জগতে আসছি, এই জগতে আমরা এখন থাকতেছি কত বছর? 60 বছর, 70 বছর, 100 বছর। আবার তো খুবই সামান্য আয়াত পায়, এটা আল্লাহর কাছে নির্ধারিত। এই জগতের পরে আবার আমাদের সামনে একটা বিশেষ জগৎ, কবর জগৎ। কবর জগতে পরে আমরা কতদিন থাকবো? বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত। কিয়ামত কবে হবে? তো কিয়ামত কবে হবে আমরা জানি না। 1000 বছর কবরে থাকতে হইতে পারে, লাখ বছর কবরে থাকতে হইতে পারে, 2 বছর কবরে থাকতে হইতে পারে। এরপর আবার যখন আল্লাহ তাআলার নির্দেশে ইসলামের আইন শিক্ষা দিবে, তখন আবার আমরা পুনরুত্থিত হব, তখন সেটা আবার হাসর জগৎ। এইগুলো পার হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তাও এমনি দিবেন না, ওই হাসর ময়দানে যখন উঠবে, এখন তো আমরা দুনিয়াতে একসাথে চলাফেরা করতেছি, যে তামিষ্ট, যে নেককার, যে বদকার, যে মুসলমান, যে গায়ের সবাই আমরা একসাথেই চলতেছি। এই পর্যন্ত একসাথেই চলতেছি। কবরও আমরা একসাথে চলবো, কারণ আমরা আমাদেরকে কবরে দাফন করা হয়। আর অন্য রূপে যারা আছে তাদেরকে যদি পুরে ছাই করে দেওয়া হয়, তারা কিন্তু এই কবর জগতেই থাকবে। যখন আল্লাহ তাআলার হুকুমে ইসলামের শিক্ষা দিবেন, তারাও আবার পুনরুত্থিত হবে এবং সমস্ত মানুষ হবে গুনাহ করে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করছে যে ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুশরিকুন, যে হে পাপাচারীগণ, হে পাপিষ্ঠগণ, আজকে আমার নেতার বান্দাদের তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন আর একসাথে থাকার কোনো সুযোগ হবে না এবং আমাদের আলাদা হওয়াও লাগবে না। অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হয়ে যাবে। একটা ভাগ চলে যাবে ডান দিকে, একটা ভাগ চলে যাবে বাম দিকে। ডান দিকে যারা চলে যাবে এরা সোজা চলে যাবে জান্নাতের দিকে, এদের রাস্তা হবে জান্নাত। আর যারা বাম দিকে থাকবে তাদের রাস্তা হবে সোজা জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন দুটো দল হবে, একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামের দল। একটা হবে জান্নাতের রাস্তা আর একটা হবে জাহান্নামের রাস্তা। এর মধ্যে আমরা বুঝতে হবে আমরা এখানে যারা বসে আছি, আমরা জানি না আমাদেরকে আল্লাহ তাআলা সেই কোন দলে বিভক্ত করে দেন। আমাদের এখন থেকে আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে রাখে। দুনিয়ার জগতে হয়তো আমি মানুষের সাথে চলাফেরা করতেছি, মানুষ আমাকে অনেক ভালো মনে করতেছে, হয়তো আমার আল্লাহর কাছে নাপসন্দ হয়েছে, আল্লাহ হয়তো আমার প্রতি অসন্তুষ্ট। এজন্য আল্লাহর কাছে সর্বদাই তওবা ইস্তিগফার করা এবং আখিরাতের জন্য সর্বদাই প্রস্তুত থাকা। বাকি অসম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে বাকিটা করা হবে, যেহেতু সময় শেষ। আজকে আলোচনা এখানেই শেষ হলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি একটা কথা বলার ছিল, আমাদের গত জুমে আমি বলছিলাম যে আমাদের দ্বিতীয় তলা গ্রিল লাগানো হয়েছে, গ্লাস যেন লাগানো হয়ে যায়, খবর দিতে পারি না। আজকেও বৃষ্টি, আজকেও ভিতরে পানি ঢুকে গেছে। আমরা আসলে যারা আল্লাহ আমাদেরকে সমর্থ দিয়েছে, আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করি, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কাজ আল্লাহ পূরণ করেই দিবে। আপনি পূরণ করেন বা আমি পূরণ করি বা না করি, এই পর্যন্ত মসজিদের কোনো কাজ আটকে রয়েছে আমার চোখে আমি দেখি নাই। আজ হোক কাল হোক মসজিদের কাজ হয়ে গেছে। এর কথা কাজ তো হয়ে যাবে। আপনি আমি যদি আগে